ঘটনা বলছি না, সাদ বিন আবি ওয়াক্কাস চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। সাথীদেরকে বলেন যা বাদ দেন, পাবলিক থাকতে দেয় নাই, জঙ্গলে যাই। সাথীরা বলছেন আপনি আমাদের কিনে জঙ্গলে যাইবেন, ওখানে তো বাঘ ভাল্লুক সিংহ অজগর সাপ খায় ফেলবে, ওখানে থাকবো কেমনে? তিনি বলছেন ওগুলারে যিনি বানাইছেন তার কথাই তো বলতে চাইতেছি। সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলে পৌঁছে গেলেন, লম্বা বক্তৃতা করছেন, প্রায় 2 পৃষ্ঠার মতো আরবি বক্তৃতা করলেন হযরতে সাদ। জঙ্গলে পৌঁছে গেলেন, হাতের লাঠি দিয়ে দাগ দিলেন। জঙ্গলের ভিতরে, আফ্রিকার জঙ্গল, দাগ দিয়া দাগের ভিতরে সবাই নিয়ে ঢুকছেন। ঢুকে তিনি বলতেছেন জঙ্গলকে লক্ষ্য করে, জঙ্গলের হিংস্র প্রাণী, এ জঙ্গলের হিংস্র প্রাণী শুনো, নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথী বন্ধু। আমরা দেশে এসেছি তাওহীদের দাওয়াত দিতে, রিসালাতের দাওয়াত দিতে। আমাদেরকে পাবলিক দেশে থাকতে দেয় নাই, আমরা জঙ্গলে আসছি। শোনো, এখানে সাপ অজগর ভাল্লুক সিংহ বাঘ যারা আছো, তোমাদেরকে 24 ঘন্টার সময় দেওয়া হলো, এই জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে যাও। আল্লাহু আকবার বললেন না? আফ্রিকার মানুষ কয় আমরা জীবনে কত পাগল দেখছি, এমন পাগল তোর দেখি নেই। পাগলের তো একটা কোয়ালিটি থাকা দরকার, জঙ্গলে গিয়া বাঘের সামনে ওয়াজ করে। ওরা হাসতেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তরবারি খুললেন আর বলেন দেখো আমার তরবারি, 24 ঘন্টার ভিতরে যদি জঙ্গল খালি করে না দেও, তোমাদের যাকে যেখানে পাওয়া যাবে তরবারি দিয়ে খতম করা হবে। 24 ঘন্টার আলটিমেটাম দিয়া বক্তৃতা শেষ করেছেন। 2-3 মিনিট পরে দেখা যায় বাঘের রাস্তায় বাঘ, সিংহর রাস্তায় সিংহ, অজগরের রাস্তায় অজগর, যার যার ডিম বাচ্চা মুখে নিয়া 24 ঘন্টা নয় 9 ঘন্টার ভিতরে জঙ্গল খালি করে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটার নামই তো দিন, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাস। আফ্রিকার পাবলিক দেখলো খাইছে। এবার জঙ্গল থেকে বাঘ ভাল্লুক যাইতেছে, আমরাও মনে বাঁচতে পারতাম না। সকালে এসে কয় স্যার কোনো মারার দরকার নাই, আপনি যা চাইবেন তাই করতে রাজি। আল্লাহু আকবার বলবেন না? দিন এভাবেই পৌঁছে যায়, এভাবেই পৌঁছে যায়। তো বলতেছিলাম এই আব্দুল্লাহ এভাবেই আল্লাহর পরিচয় দিয়েছে বাঘের সামনে। এখন বাড়িতে গেছে, পাবলিক তেল নিয়ে যায়, পানি নিয়ে যায়। আব্দুল্লাহকে এই কাজের কাজই তো আমি না। যদি মানুষ তেল নিয়ে পানি নিয়ে আসে, ল্যাংরা লুলা দেড় বেটারি, হাত নাই পাও নাই চোখ নাই, দেখে না, যে যে সমস্যা নিয়ে আসে হাত দিলেই ভালো হয়ে যায়। বাবা একটু সুবহানাল্লাহ কন। যুবক চিন্তা করলো না না না, এভাবে যদি মানুষ আসে তাহলে তো সবাই শুধু তেল পানি নিয়ে ব্যস্ত। আমার কাজ তো দিন জিন্দা করা। বাদশাহ আমার টাকা দিয়ে জাদুবিদ্যা শিখাইছে, আর আমি এখন টার্গেট করলাম যেই সংসদ থেকে আইন করে এই দেশ থেকে ইসলাম মুছে দেওয়ার চেষ্টা করার জন্য আমাকে জাদুবিদ্যা শিক্ষা করতে দিল, আমি এই সংসদ পর্যন্ত কালিমা পৌঁছাইয়ে দেব। আল্লাহু আকবার বলেন। দেখেন কেমনে দিন পৌঁছে যায়। আমার বন্ধুগণ, যুবকের এই কথা গোটা দেশে ছড়িয়ে পড়ল। আমাদের দেশের ভিতরে একটা যুবক আছে, তার কাছে গেলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। এমন সময় বাদশাহ ইউসুফ জু নামাসের অর্থমন্ত্রী যিনি ছিলেন, তার চোখ ছিল অন্ধ, কানা ছিলেন, কিন্তু জ্ঞানী থাকবার কারণে, মেধা থাকবার কারণে বাদশাহ তাকে মন্ত্রণালয়ে জায়গা দিলেন। তিনি যখন জানতে পারলেন আমাদের দেশে একটা যুবক আছে, যেই যুবক চোখ ভালো করে দিতে পারে, মন্ত্রী সাহেব উপঢৌকন নিয়ে, হাদিয়া নিয়ে, তোহফা নিয়ে, অনেক টাকা পয়সা নিয়ে আব্দুল্লাহ বিন তামেরের বাড়িতে হাজির হয়ে গেলেন। আর ডেকে বললেন, যুবক তোমাকে চিনি না, শুনেছি তুমি নাকি চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ তো তাকায় দেখতেছে, অর্থমন্ত্রীরে তো আমি চিনি, কেন আসছেন আমার বাড়িতে? বাবা তুমি নাকি মানুষের চোখ দিতে পারো, আমার জীবনে চোখে তো কিছুই দেখতে পাই না, তুমি যদি আমার চোখটা ফিরিয়ে দাও, বিনিময়ে যে হাদিয়া তোহফা আনছি সব তোমার। আব্দুল্লাহ ডেকে বলছে, মন্ত্রী সাহেব চোখ তো আমি ফিরিয়ে দিতে পারি না, চোখের আলো ফিরিয়ে দিতে পারেন আমার আল্লাহ।
মন্ত্রী আশ্চর্য হয়ে গেল, আর ডাক দিয়া বললেন, যুবক রে, ও যুবক, তুমি বলো আমাদের রবকে, আমাদের আল্লাহকে, আমাদের খোদা তো ইউসুফ জুনাওয়াজ, তুমি আবার কোন রবের কথা বলো? আব্দুল্লাহ বলতেছে, ইউসুফ জুনাওয়াজ খোদা নয়, ইউসুফ জুনাওয়াজ আস্তা বেহুদা। কথা বল নাকি? ইউসুফ জুনাওয়াজ যদি খোদা হবে, ইউসুফ জুনাওয়াজ যদি খোদা হবে, তাহলে দেশের এই অবস্থা কেন? আমি ইউসুফ জুনাওয়াজকে মানি না। মন্ত্রী ডাক দিয়ে বলছেন, ও যুবক, আমরা একটা যুবক যার নাম আব্দুল্লাহ, জাদুবিদ্যার জন্য কয়েক হাজার কোটি টাকা দিয়ে তাকে পাঠিয়েছি, ওই যুবক আসলে তোমাদেরকে সাইজ করবে। আব্দুল্লাহ বলতেছে, যেই যুবককে টাকা দিয়ে পাঠাইছেন, হেই যুবক আমি আব্দুল্লাহ। আল্লাহু আকবার। মন্ত্রী গো, তুমি এই যুবক, তাহলে একটা কার পিছনে টাকা খরচ করলাম? এত বড় জাদুকর হইছ, যেমন চোখ ভালো করে দো, এটা তো জানলাম না। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী রে, তোমাদের টাকা খরচ করে জাদুবিদ্যা শিক্ষা করেছি, এতে সন্দেহ নাই, কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছে, মন্ত্রী রে, খবরদার কালিমা পড়ো, নাইলে খবর আছে। মন্ত্রী কো, শেষ পর্যন্ত আমারে কালিমার দাওয়াত। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা কিসের কৌশল করো? এবার মন্ত্রী বলছে, ও আব্দুল্লাহ, তুমি কি ইউসুফ জুনাওয়াজকে খোদা মানো না? কয়, না মানি না। ইউসুফ জুনাওয়াজ যদি খোদা হবে, তাহলে দেশ রক্ষার জন্য আমারে জাদুবিদ্যার জন্য পাঠাইছে কেন? নিজে কেন নিজের দেশ রক্ষা করতে পারে না? আর ইউসুফ জুনাওয়াজ যদি খোদা হবে, তার নাকের সেন্টার ঠিক নাই, পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া, দাঁত বের হয়ে যায়, টুট মোটা, নিজের চেহারা কালো, নিজে এত কালো হইয়া দুনিয়া এত সুন্দর করে বানাইছে, নিজেরে ঠিক মতো বানাতে পারে না। ওটা খোদা নয়, এটা হলো এই সমাজের শয়তান। মন্ত্রী দেখতেছে তো সব উল্টো হয়ে গেছে, টাকা দিলাম, পয়সা দিলাম, এখন দেখতেছি উল্টা আমাদেরকে ওয়াজ করতেছে। মন্ত্রীকে, আব্দুল্লাহ, তাইলে কি করতে হবে বাবা কত? স্যার, আপনি আসছেন এত কষ্ট করে হাদিয়া নিয়া, চোখ তো পাইতে চান, চোখ এমনি এমনি পাওয়া যায় না, চোখ পাইতে হইলে কালিমা পড়া লাগে। সুবহানাল্লাহ বললেন না? আব্দুল্লাহর কাজ হইলো, তোমরাই আইন কইরা কালিমা বন্ধ করছো, এবং তোমারে কালিমা পড়িয়া ছাড়ো। মন্ত্রী সাহেব, চোখ পাইতে হলে কালিমা পড়া লাগবে, নাইলে চোখ পাওয়া যাবে না। মন্ত্রী চিন্তা করলো, এখন যদি কালিমা পড়ি আর চোখ পাই, আর চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব, নিয়ত ভালো, কথা বলেন না কেন? কত বড় শয়তান চিন্তা করতেছে, যদি চোখ ছাড়া তো কাজ হবে না, তাহলে যদি বললাম কালিমা পড়ি, কালিমা পড়লাম, এরপরে যদি চোখ পাই, তো চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব, সমস্যা কি? এমন পলিটিক্স আমাদের আসেনি? নির্বাচনের আগে দেখবেন ওয়াদা দেয়, আমি যদি মন্ত্রী হতে পারি, এমপি হতে পারি, চেয়ারম্যান হতে পারি, আপনাদের সব ভালো ভালো রাস্তা ভাঙ্গে একবারে গর্ত বানিয়ে দিছে, সব ভাঙ্গে ভাঙ্গে সব গর্ত বানিয়ে। নির্বাচিত হওয়ার পরে মাইক্রোস্কোপ লাগাইয়া, লেন্স লাগাইয়া, সার্কিট ক্যামেরা ফিট করে ফেরে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? ঠিক করে বলেন। আমার বন্ধুগণ, মন্ত্রী তো চিন্তা করছে, এখন তো বাস্তব, ওখান থেকে এরা বুদ্ধি আনছে। এই জন্য আমাদের দেশের লোক নির্বাচনের আগে ওয়াদা দেয়, নির্বাচনের কথা বলে, এগুলো পলিটিক্স, এগুলো মনে নাই। মন্ত্রীও চিন্তা করতেছে, কালিমা পড়ি, চোখ পেলে ছেড়ে দিব। নিয়ত ভালো, বলা লাগবে ভালো না খারাপ? আব্দুল্লাহ, কালিমা পড়াও। ঠিক আছে, আব্দুল্লাহ কালিমা পড়ায় দিস। কালিমা পড়াইয়া নিজের হাত চুকের মধ্যে রাইকা বলতেছে, আল্লাহ, ও বাটপার, নিয়ত ভালো না, কিন্তু আল্লাহ আমি তো এর জবানেও কালিমা চালু করে দিচ্ছি।
আর আমি চাই এর মাধ্যমে সংসদেও কালিমা পৌঁছে দিতে। আল্লাহ এর চোখটা ভালো করে দাও। বলতেই চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ এই যে আমরা দেখতেছি মাশাআল্লাহ খুব ঠিক আছে, তো থ্যাংক ইউ। হাদিয়া তুফানো আমি যাই, চোখ পাইলাম হাত দিয়া দিলাম। আব্দুল্লাহ কই যাইবেন? যাইতেছি গা তো আবার। চোখ পাইলাম, কালিমা পড়লাম, হাত দিয়ে দিলাম। না না না, কালিমা তো অর্ধেক পড়ছে, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেক কি? কয় জাতা দিমু, জাতা জাতা। সুবহানাল্লাহ বলেন না। ওরে আল্লাহ, জাতা আবার কি? তা চাপ দিমু। চাপ দিলে কি হইব? কয় পুরো হইব। দে, আমিও তো জীবনে কত মানুষের চাপ দিছি, কিছুই বাইর হয় না। তুই দিলে আর কি হইব? ছোট মানুষ, দে একটা চাপ। আব্দুল্লাহ মন্ত্রীর বুকের সঙ্গে জড়াইছি। আইলিম সিন আদার সিন, এটাই বোঝাচ্ছি আল্লাহর পরিচয় কেমনে যায়। বুকের সঙ্গে জড়াই আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ এক নিমক খারাপ রে ধরছি। চোখ পর পর কালিমা ছাইড়া দিতে চায়। আর আল্লাহ আমি চাই, ওর টাকা দিয়ে জাদু শিখছি, ওর এই কালিমা পড়াইছি, ওর মাধ্যমেই আর সংসদে কালিমা পৌঁছে দিতে চাই। আল্লাহ তার অন্তর থেকে কুফরি নেফাকে দূর করে দাও, তোমার ইলমে মারিফতের নূর দিয়া দাও, তাওহীদের রিসালাত ভিতরে ঢুকায় দাও। বইলা দিছে চাপ। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ আমারে ছাইড়া দে, তোর একটা সেকেন্ডের চাপে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়, দেখা যায়। আব্দুল্লাহ ছাইড়া দিস। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ বাপ মাফ চাই, আর জীবনে যাইতাম না, দরকার নেই মন্ত্রিত্ব, বাড়ি গাড়ির দরকার নেই। কি করলে এটা তো স্বাদ পাই, আল্লাহর জিকির করলে তো শান্তি পাই। ভাল লাগতেছে তো, এতদিন অন্যায় পথে ছিলাম, খুব শান্তি পাচ্ছি। আমি আর কোথাও যাব না, তোমার এখানে থাকবো, খাইয়া না খাইয়া গাছতলায়, এরপরে কালিমা পড়বো, পাবলিকের কালিমার দাওয়াত দিব। আব্দুল্লাহ কয়, না এই কাজ তো হবে না, আপনাকে সংসদে যাওয়া লাগবে, এখানেই কালিমার দাওয়াত দেওয়া লাগবে। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ আমার জন্য দোয়া করবা, আমি যে স্বাদ পাইলাম কালিমা পড়ে, এখন কিচ্ছুর দরকার নাই, আমি আজকের থেকে তোমার দলের কর্মী হয়ে গেলাম। আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব যান, কালকে কোনো অধিবেশন আছে? কালকে আমাদের সংসদ। যান। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। 12টার উপরে হয়ে গেছে, না না না, 12টার উপরে আমি কথা বলি না। কি 2 ঘন্টা? আমার কাজ আছে তো, ঢাকা যাওয়া লাগবে, রাত্রে বেশি হয়ে গেলে কথা বলতে পারি না। কষ্ট হচ্ছে না আপনাদের? না, ভাত খাই আইছেন, খাইবেন না, ঠান্ডা হয়ে যেতেছে সব। শেষ করে দিই। আরে না, লম্বা করবো না, আমি সঙ্গে পড়ে দিচ্ছি, শোনেন। আরে 11টা বাজছে, শুয়া 12টা, আমার গড়ি কি ভুল হয়েছে নাকি? না, 12টা 12 হয়ে গেছে। আচ্ছা শোনেন, সংক্ষেপ করে দিচ্ছি, আর লম্বা করবো না। কয় ঘন্টা হইতেছে? শোনো আমার বন্ধুগণ, পরের দিন সংসদ অধিবেশন বসছে। প্রধানমন্ত্রী বাদশাহ ইউসুফ জুনামাজ, তার ডাইন পার্শ্বে বসছে অর্থমন্ত্রী, যে চোখ পাইছে। প্রধানমন্ত্রী বাদশাহ ইউসুফ জুনামাজ অর্থমন্ত্রীর দিকে তাকায়, দেখে চোখ ভালো, চোখে দেখতেছে। বাদশাহ জিজ্ঞাসা, ও মন্ত্রী চোখ পাইলা কই? কোন ডাক্তারে দিছে? চোখ দিছে আমার আল্লাহ। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দীর্ঘদিন পরে সংসদে আল্লাহর নাম। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। কিসের কৌশল করলে? এখন মজা বুঝ। বাদশা বলতেছে, কি বললাম? আল্লাহ চোখ দিছে মানে? আমি না তোমাদের আল্লাহ, আপনি একটা বাটপার। বাদশারে যখন মন্ত্রী এই কথা বলছে, মাথা গরম। আমি তোমার মন্ত্রী বানাইছি, গাড়ি বাড়ি আমি দিয়েছি, আমাকে চিনো না? কয় বাদশা খবরদার, কালিমা পড়ো, তাহলে বাদশাহী থাকবে না। আল্লাহু আকবার বললেন না? বাদশা কয়, মন্ত্রী খবরদার, বললাম। কোন ভূতের পাল্লায় পড়ছো? কোন ভূত তোমার এই বুদ্ধি দিছে কালিমা পড়াইছে? শোনো, 100 কোটি টাকা খরচ করছে আব্দুল্লাহর পিছনে, 1-2 দিনের ভিতরে আসতেছে, জাদুবিদ্যা শিক্ষা কইরা সাইজ করবো, সাইজ। মন্ত্রী কয়, হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কৌশল কার নাম?
হে আব্দুল্লাহ পড়াইছে, ও আব্দুল্লাহ পড়াইল। আব্দুল্লাহ মন্ত্রীরা হাত পা বাঁধতেছে কালিমার অপরাধে। মন্ত্রীকে বাদশাহ মারতে পারেন। আমার জীবনের সন্ধান পাইনি, সত্যের সন্ধান পাইনি, আমি কালিমা পড়ে আল্লাহর সন্ধান পেয়েছি, আপনাকে আমি মানতে পারবো না, আপনি আমাকে মারতে পারেন। বাদশাহ মন্ত্রীর পিটাইতে শুরু করছে। মন্ত্রী মায়ের খাইতে খাইতে কালিমা তো ছাড়েই না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ কোথায় তাকে ঠিকানা দিয়েছে, আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহকে বাদশাহ বলছে, আব্দুল্লাহ রে, তোকে কোটি কোটি টাকা খরচ করে গাড়ি বাড়ি দিয়ে পাঠালাম জাদুবিদ্যা শিক্ষার জন্য, করলে কি? আব্দুল্লাহ বলছে, বাদশাহ আমার কোনো দোষ নাই, আপনার টাকার আমি ঠিক মতো ব্যবহার করছি, জাদুবিদ্যা শিক্ষা করছি, আপত্তি নাই। কিন্তু ঘরে আসার পথে, রাস্তায় আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া এই মুহূর্তে আপনার সামনে হাজির করে আপনার মন্ত্রণালয় দাঁড় করাইয়া বলতেছে, বাদশাহ কালিমা পড়ে নাইলে খবর আছে। বাদশাহ যখন দেখছে আব্দুল্লাহ এই কথা কয়, মায়ের শুরু করছে। মায়ের কে তোরে কালিমা পড়াইছে? এক পর্যায়ে আব্দুল্লাহ এই যে মুরব্বী গাছতলায়, মনে আছে নি, মুরব্বীর কথা বইলা দিছে। মুরব্বীর ধৈর্য আনাইছে, বাবা এদেশে কালিমার দাওয়াত দিচ্ছিলেন কেন? নিষেধ। মুরব্বী বলছে, বাদশাহ সব ঠিক আছে, আপনি নিষেধ করেছেন আর আল্লাহ উপর থেকে নির্দেশ করেছে, আমি আল্লাহর নির্দেশ পালন করেছি। আপনি জানেন কালিমার দাওয়াতের অপরাধ কি? জানি না, আপনাকে হত্যা করা হবে। এই কথা বলে এই মুরব্বী মানুষের গাছ কাটার করাত চিনেন তো? করাত, গাছ কাটার করাত মাথায় লাগাইয়া জীবন্ত মানুষকে কালিমার অপরাধে 2 টুকরা করে দিয়েছে। আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন, কালিমা ছেড়ে দেন নাই। আজ আমাদেরকে যদি নির্যাতন করা হয়, কষ্ট দেওয়া হয়, আমরা জীবন দিতে পারি, কিন্তু 1 সেকেন্ডের জন্য কালিমাকে ছেড়ে দিতে পারি না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সবাই শেষ, মন্ত্রীরও মাইরা ফালাই দিছে, মুরব্বীরও মাইরা ফালাই দিছে, আছে শুধু আব্দুল্লাহ। আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহকে বাচ্চা ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি এই মুহূর্তে কালিমা ছেড়ে দাও, তাহলে আমার দেশের অর্ধেকের মালিক তোমাকে বানাইয়া দিব, নাজরান তোমার নামে অর্ধেক লিখে দিব। কালিমা ছেড়ে দিলে আমার একমাত্র মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, পুরা দেশের মালিক তুমি হয়ে যাবে, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ গর্জন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে আর বলছে, আব্দুল বাদশাহ শোনো, আপনি যদি আসমানের চন্দ্র সূর্যকে আমার এক হাতে উঠাইয়া দেন আর গোটা দুনিয়া রেজিস্ট্রি করে আমার আর এক হাতে উঠাইয়া দেন, জান্নাত থেকে হুর এনে আমাকে বিয়ে দিতে চান, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, আমি কালিমা পড়ে যেই শান্তি পেয়েছি, সবকিছু লাত্তি দিয়ে ফেলে দিতে পারি, 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যেতে পারি না। বাদশা দেখলো কোনোভাবেই কাজ হয় না। শেষ পর্যন্ত 70 জন সেনাবাহিনী দিয়ে আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, নিয়ে যাও, পাহাড়ের উপরে উঠাইয়া হাত পা বেঁধে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করে দিবা, যেন হাড্ডিও ভেঙে যায়। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে গেল, ওখান থেকে ফেলে দিয়ে হত্যা করতে চায়। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, শুধুমাত্র কেবলমাত্র তোমার তাওহীদ আর কালিমার জন্য আজকে আমার এই অবস্থা। আল্লাহ জাদুবিদ্যা শিক্ষা করে কোটি টাকা খরচ আমার পিছনে হয়েছে,
আমি কালিমা পড়েছি, এত নির্যাতন শুধু তোমাকে ভালোবেসে হচ্ছে আল্লাহ তাআলা। কালিমা ছেড়ে দিলে বাচ্চার মেয়েকে বিয়ে করতে পারি, কালিমা ছেড়ে দিলে দেশের মালিক হতে পারি, আয় আল্লাহ তাআলা সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমি কালিমা ছেড়ে দিতে পারি না। আল্লাহ তাআলা তোমার এক পাগলা গোলাম কালিমা ওয়ালাকে তুমি কি হেফাজত করতে পারো না? আয় আল্লাহ, আমি কালিমার জন্য এত স্যাক্রিফাইস করতে গেলাম, আর তুমি কি আমাকে হেফাজত করতে পারো না? এই কথা বলে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ জমিনকে বলেছেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প শুরু করে দে। পাহাড় কাঁপতে লাগলো, ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড় ফেটে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ায়। এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70টা সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আগের মতো একত্রিত করে দিয়েছেন। 70টা সেনাবাহিনী মরে গিয়েছে, আর আব্দুল্লাহ বিন তামেরকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে আল্লাহ তাকে পৌঁছে দিয়েছে। বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুমি যে আইলা, আমার 70 জন সেনাবাহিনী কই? বাদশাহ, হেরা দেখছি পাহাড়ের উপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া কই ঘুমায় গেছে গা। নাই। মানে ঘুমাইছে মানে কি? কই নাই। নাই মানে কি? কই কার বিরুদ্ধে যুদ্ধ লাগছেন আপনি? বাদশা তো আরো গরম হয়েছিল, 70 জন নাই করে ফেলাইছে একজন, আরো 70 জন দিয়ে কইছে যাও এরে নিয়ে এখন সাগরে যাও, নদী নিয়ে সাগরে যাও, আর সাগরে গিয়ে হাত পা বেঁধে ডাইরেক্ট সাগরে ছেড়ে দিবা, যেন আর আসতে না পারে। 70 জন সেনাবাহিনী সাগরে নিয়ে গেল। এবার আব্দুল্লাহ ওখানে যাওয়ার পরে সাগরে তাকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা তুমি আমাকে পাহাড়ে রক্ষা করেছো, এখন যদি সাগরে রক্ষা না করো, কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আয় আল্লাহ, তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে। আল্লাহ তাআলা তুমি যদি আমাকে এই মুহূর্তে কালিমার কারণে সাগরে বাঁচাইয়া দিতে পারো, আল্লাহ কথা দিলাম আমি এই দেশের সকল জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত আমি পৌঁছে দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহ সাথে সাথে সাগরকে বলছেন, সাগর উত্তাল হয়ে যাও। সাগর উত্তাল হয়ে গিয়েছে, তাদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাঁতরায়। আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া কাদা মাটি আর পানি ঠিক মতো খাওয়াইয়া সাগরের নিচে 70টাকে ছেড়ে দিলেন, আর আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহর দরবারে পৌঁছে দিয়েছে। বাদশা কয়, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী 70 জন কই? এরা দেখতেছে জীবনের শেষ গোসল করতেছে। গোসল করতেছে মানে কই নাই তো, এরা তো গেছে গা। বাদশা চিন্তা করলো, প্রতিদিন যদি 70 জন যায়, মাস শেষে কি কেউ থাকবো? পুরা সেনাবাহিনীর কেম্পি খালি হয়ে যাব। বাদশার তো মাথা গরম। আল্লাহ কয়, শয়তান মজা বুঝ, মজা বুঝ, এখন কি হবে? বাদশা কানতেছে আর বলতেছে, আব্দুল্লাহ তোর পায়ে ধরি, আমারে বাঁচা। আমি কেমনে বাঁচাইতাম? কালিমা পড়েন। এইটা আমার দ্বারা হবে না। তোর কি করা লাগবে? তুই নিজেই তোরে কেমনে মারা যায়। সেই কথা কি কোনোদিন পাগলে কইব যে আমারে কেমনে মারা যায় আমি বইলা দিব? আব্দুল্লাহ কই এই জায়গা মতো আসছেন বাদশা, এইটা একটা ভালো কাজ করলেন, আমাকে আপনি মারতে পারবেন আমার শর্ত যদি মানেন, আর আমার শর্ত যদি না মানে জীবনে আপনি আমারে মারতে পারবেন না। শর্ত কি? শর্ত হলো, আব্দুল্লাহ মনে মনে ভাবতেছে, আমি মরার আগে তোরেও কালিমা পড়াবো। সুবহানাল্লাহ বললেন না? এখন শর্তটা কি? কালিমা কেমনে হবে?
এই দেশের মানুষের কি অবস্থা হবে। এরপর আল্লাহ যে বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, এই আমার আলোচ্য আয়াত, এখানে মিলাচ্ছি এই না, এটা তো লম্বা আলোচনা, তো লম্বা হয়ে যেতেছে, এজন্য আর লম্বা করতে চাই না। আরে বাবা 12:30 হয়ে যেতেছে, আপনারা বুঝেন না আমি কি প্লাস্টিক যে রাস্তা দিয়ে আইছি, আমার তো ভয় হইতেছে যাই কেমনে। কষ্ট হচ্ছে না আপনাদের? না কর, আর লম্বা করতে চাই না ভাই, এখন লম্বা হয়ে যাচ্ছে তো, বুঝতেছেন না আপনারা। কয়েক মিনিট কেউ কথা বলতে পারবেন না, রাইকা দিলি শেষ। আব্দুল্লাহ বলছে বাচ্চা আমাকে মারতে পারবেন, কি করা লাগবে? আমার নাম পুরা দেশে 3 মাস মাইকিং করবেন। করলাম, করে সারা দেশের আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় নারী পুরুষ ছেলে মেয়ে সকল মানুষকে এক মাঠে হাজির করবেন। করলাম, এরপরে আমাকে আপনি ওই মাঠে নিয়ে যাইবেন। মাঠে নিয়ে সবার সামনে আমার গলায় আপনি ছুরি লাগাইয়া টানবেন, মারতে পারবেন না। কি লাভ? তখন আপনি মারতে গেলে আমি একটা কালিমা বলবো, কালিমা, এই কালিমা আপনি পড়বে, কালিমা পড়ে যদি আমার গলায় ছুরি লাগান তাহলে আপনি আমাকে মারতে পারবেন, আর কালিমা যদি না পড়েন কিয়ামত পর্যন্ত মারতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? আব্দুল্লাহকে আমি একজন তো মরবো বেটা, আর পুরা দেশটারই কালিমা পড়ে যাবে। তুই যেই দেশে কালিমা বন্ধ করছো সেই দেশে কালিমা পতাকা আমি উড়াইয়া আমি মরতে চাই। সুবহানাল্লাহ বললেন না? বাদশা কয় আব্দুল্লাহ তুই যাই ক তুই মরবি কিনা হেডে ক, আমার বইতেছে তোরে দিয়া, আমি মরে যাবো যদি আমার কালিমা পড়ে আমার গলায় ছুরি লাগে। আমি যেটা বলবো যে শব্দ, এই শব্দ বলে গলায় ছুরি লাগালে আমি মরবো, আর এই শব্দ না বললে মরবো না। এখন আপনি কি বলবেন নাকি বলবেন এটা কোন 100 বার বলবেন, এরপরে মরা লাগবে। ও ঠিক আছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথা সংক্ষেপ। এক পর্যায়ে গোটা দেশে মাইকিং হয়ে গেল, গোটা দেশের নজরানের মানুষ একটা মাঠে জমা হয়ে গেল। বাদশা আব্দুল্লাহকে নিয়ে ওখানে গেল। মানুষের মধ্যে কৌতূহল, কত মানুষকে বাদশা ফাঁসিয়ে দিয়ে মারছে, কোনোদিন দাওয়াত করে নাই, আর আজকে একটা যুবককে মারবে, গোটা দেশের মানুষকে দাওয়াত করছে। কৌতূহল কমছে না বাড়ছে? সবাই আব্দুল্লাহকে একটা নজর দেখতে চায়। গোটা দেশের মানুষ হাজির। বাদশা বলতেছে আব্দুল্লাহ বলতো এবার কি করা লাগবে? মরে যাবে, তোর জীবনের কোনো চাহিদা আছে কি? আব্দুল্লাহ বলেছে বাদশা আমার জীবনের চাহিদা আছে। শেষ চাহিদা কি বল? আব্দুল্লাহ বলছে আমার জীবনের শেষ চাহিদা 2 মিনিট ওয়াজ করমু। কোটি কোটি পাবলিকের সামনে 2 মিনিট ওয়াজের সময় দিবেন। বাদশা মনে করছে 2 মিনিটে আর কি হয়, জীবনে কত ওয়াজ করছে, কাজ হয় না, 2 মিনিট সময় দিলাম, মরার আগে যাবার লাগে বল। এবার আব্দুল্লাহ দাঁড়িয়েছে লক্ষ লক্ষ জনগণের সামনে আর বলতেছে নজরানের মানুষ, আমার নাম আব্দুল্লাহ বিন তামের, বাদশার নাম ইউসুফ জুনাওয়াজ। এই বাদশা আমাকে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিল কোটি টাকা খরচ করে, কিন্তু আসার পথে আমি কালিমা পড়েছি, বাদশাকে বাদ দিয়ে আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের উপরে ঈমান আনছি। এই কারণে এই অপরাধে বাদশা আমাকে মারতে চায়। 70 জন সেনাবাহিনী দিয়ে বাদশা আমাকে পাহাড়ে মারবার জন্য পাঠিয়েছিল। আমি যার উপরে ঈমান এনেছি ওই আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন, বাদশার 70 জন সেনাবাহিনীকে খতম করেছেন। এরপরে বাদশা আরো 70 জন দিয়ে সাগরে পাঠালো। আমার আল্লাহ আমাকে হেফাজত করলেন, তার 70 জন সেনাবাহিনী ধ্বংস হলো। কেমনে আমাকে মারা যায় আমার কাছে পরামর্শ বাদশা চাইল। আমি আপনাদেরকে একত্রিত করবার জন্য বলেছিলাম। এখন আপনাদের কাছে একটা কথা বলি, ও দেশের জনগণ, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আর বাদশা আল্লাহর উপরে ঈমান আনে নাই, এই জন্য এতদিন পর্যন্ত আমাকে মারতে পারে নাই। বহুত কৌশল করেছে, আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। এই মুহূর্তে বাদশা আমাকে আঘাত করবে, মারবে, কিন্তু মারতে পারবে না। কালিমা ছাড়া
বাদশা আমার গলায় ছুরি লাগাবে, আমি মরবো না। বাদশাকে আমি একটা কালিমা বলবো, এই কালিমা বলে গলায় যদি ছুরি লাগাইয়া দেয়, আমি যে কালিমা বলবো এই কালিমা পড়ে যদি গলায় ছুরি লাগায়, আর যদি আমি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য। এতদিন আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজকে আমার আল্লাহর নাম নেওয়ার কারণে আমাকে মারতে পারলো। যদি দেখো আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগিয়ে টান দেওয়ার পরে আমি মরে যাই, আমার আল্লাহর নাম সত্য, আর আমার আল্লাহর নাম নেওয়ার পরে যদি আমি না মরি, তাহলে আমার আল্লাহ মিথ্যা, বাদশা ইউসুফ জৌনাওয়াজ সত্য। এই সত্য মিথ্যার বিচার আপনাদের কাছে দিয়া আমি বিদায় নিলাম। এই কথা বলে আব্দুল্লাহ কথা শেষ করল, শুয়ে পড়েছে। বাদশা বলেছে আব্দুল্লাহরে কেমনে হত্যা করব? আব্দুল্লাহ বলছে আমি সিজদায় গিয়ে যখন পড়ব সুবহান রাব্বিয়াল আলা, ওই সময় আপনি আমার গলায় ছুরি লাগাবেন। কি দোয়া পড়তে হবে আমাকে বল। আব্দুল্লাহ বলছে ও বাদশা ইউসুফ জৌনাওয়াজ, আমার গলায় ছুরি লাগাই আপনি পড়বেন বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। আব্দুল্লাহর রব যদি সত্য হয় আব্দুল্লাহ মরে যাবে, আর আব্দুল্লাহর রব যদি মিথ্যা হয় আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে আপনি আমার গলায় ছুরি লাগালে আমি মরব, নলে মরব না। বাদশা আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইয়া পড়তে লাগলো বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলে যখন টান দিয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গিয়েছে। এবার বাদশা ইউসুফ জৌনাওয়াজ নাচতে শুরু করেছে, ঢোল তবলা বাজাতে শুরু করেছে। আব্দুল্লাহ নাই, মন্ত্রীও নাই, এই মুরব্বিও নাই, এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেওয়ার মতো নাই। আমার ক্ষমতা থেকে গেল। দেশের কোটি কোটি জনগণ দেখছেনি, সবাই চিন্তায় পড়ে গেল, আহারে এতদিন পর্যন্ত বাদশা আব্দুল্লাহকে মারতে পারলো না, বহুত কৌশল করলো আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজকে আব্দুল্লাহকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে বুঝতেছি আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ, এই বাদশা একটা মিথ্যা দুর্নীতিবাজ। এই সময় গোটা দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গেল, আর ডেকে বলতে বাদশা ইউসুফ জৌনাওয়াজ তুমি একটা বাটপার, তোমাকে ভুল মনে করেছি, এতদিন তোমাকে আল্লাহ মনে করেছি, ভুল পথে ছিলাম। আর আব্দুল্লাহর শাহাদতের মাধ্যমে আমাদের চোখ খুলে গিয়েছে। আব্দুল্লাহর রক্ত জমিনে গড়িয়ে পড়েছে, মাজলুমের রক্ত, কালিমাওয়ালার রক্ত জমিনে গড়িয়ে পড়েছে। আমার কল্যাণ সকল মুসলমান যারা এই মুহূর্তে কালিমা পড়েছে এদেরকে মারার জন্য বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালালো, এক একজন ধরে ধরে হত্যা করতে চাইলো। এই কথা আমার আল্লাহ ৩-৪টা কসম খেয়ে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা গর্ত খনন করে আমার মুসলমানদেরকে কালিমাওয়ালাদেরকে হত্যা করতে চাইলো, তাদেরকে তো মারতে পারলো না। আন্নারি দাতিল ওয়াকুদ, যারা গর্তের পারে বসে বসে আমার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তারা তামসা দেখেছে। তামসাওয়ালাদেরকেও সাইজ করেছি, আগুন যারা জ্বালিয়েছে সাইজ করেছি, যারা গর্ত খনন করেছে তাদেরকেও ঠিক করেছি। আল্লাহ বললেন, যারা কালিমাওয়ালাকে মারার জন্য গর্ত খনন করেছে, আমি আল্লাহ তাদেরকে হেফাজতের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। এখন মাত্র আসলাম আয়াতে, বাদশা এখন গর্ত খনন করতেছে মাত্র, এখন আগুন জ্বালাইবো আর কেমনে কেমনে মারবো, এত লম্বা আলোচনা। একজন কোটি কোটি মানুষ এখন মুসলমান, বাদশা গর্ত খনন করতেছে, আগুন জ্বালাইতেছে, তামসা দেখার লোক জমা হয়েছে, এখন এদেরকে মারতে চায়। আসুন আমরা সামনের দিকেও যাইতে চাই না, এখানে রেখে দিলাম, আর লম্বা করবো না। এখন গর্ত খনন হইতেছে মাত্র, এখন কেমনে কেমনে এত মানুষরা জ্বালাইবো, আর আল্লাহ কি করবেন? এরপর আল্লাহ বলছেন, আমি একটা বাতাস ছেড়ে দেবো, বাতাস, আর গর্ত থেকে বাতাস বাইর হইব, আগুন বাইর হইব, আর বাতাস আসবে। যারা পাশে বৈশা থামসা দেখতেছিল, এদেরকে কেমনে সাইজ করবো, বাচ্চারে কেমনে সাইজ করবো, এগুলা লম্বা কথা বুঝছেন। মাত্র আয়াত পর্যন্ত আসলাম, এটি আমার তাফসীরি আলোচনা। আল্লাহ এতক্ষণ কসম করে বলছেন, এই পাগল, গর্ত খনন করে কারে জ্বালাইতে চাস? সুতরাং এখানেই থাকুক।